একদম ভগবানের মুখ নিঃসৃত বাণী। চোরের মালিক সে টাকা দিচ্ছে না, এই ব্যাংকের এই অফিসার উজ্জ্বল কুমার, চিফ ম্যানেজার, ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার, পার্থ চক্রবর্তী, আরও যে আছে, এই তিনজন একদম আমি ডাইরেক্ট সামনাসামনি আমি এদের অত্যাচার করেছে, সেই জন্য আমি এদের কথাই শুধু বলছি। লোকটা এত ভালো বলে আমি শান্তিতে স্টেট ব্যাংকে সেদিন বসেছিলাম। ভাবা যায় এত এই কথার মানে আমি এতদিন ধরে শোনাইনি, এই কথাগুলো আমাকে রেগুলার শুনতে হয়, কিন্তু এগুলো শোনানোটাও একটা আমার পক্ষে লজ্জাজনক ব্যাপার। অথচ স্টেট ব্যাংকের এদের লজ্জা নেই। স্টেট ব্যাংকের চিফ ম্যানেজার এইভাবে, আমার চিফ ম্যানেজার, ক্যাশ ক্রেডিট ম্যানেজার, আরও দুজন মিলে ওখানে এইভাবে আমার উপর অত্যাচার করছে, হুমকি দিচ্ছে, বাজে কথা বলছে, অপমান করছে, মিথ্যা কথা বলে অজস্র মিথ্যা এবং অপ্রাসঙ্গিক কথা বলে আমাকে চূড়ান্ত অপমান করেছে। এবং স্টেট ব্যাংকের স্টাফেরা গর্বিত। শুনে নাও স্টেট ব্যাংকের স্টাফরা। সিন্স হি ইজ এ ভেরি গুড পার্সন, সেই জন্য আমি শান্তিতে সেদিন বসেছিলাম। আগে টেরা আদমি হতো তো ততদিনে আমার চাকরি যেত। চাকরি তো এরা খেলো, স্টেট ব্যাংকের এই উজ্জ্বল কুমার, বিশাল কুমার থেকে শুরু করে সবাই মিলে। এখন এত মিথ্যাচার। আমি আমার ল্যাঙ্গুয়েজে কথা বলছি, আমার হিসাবে the bank is not at all responsible for the things you are doing there. এগুলো শুনে তখন আমার মনে হচ্ছিল যে আমি ব্যাংকের কেউ না, আউটসাইডার, কেউ কোনো অপরাধ করেছে, আমাকে ধরে নিয়ে এসছে, আমি চুপ করে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অবশ্যই মাথা নিচু করে না, মাথা চোখ নিচু করে না, হাত জোর করে না, আমি দাঁড়িয়ে আছি স্ট্রেট, কিন্তু বুকের ভিতর তো আমার চলছে যে এরকম কেন করছে, এত এত মিথ্যা কথা বলছে, তার মানে তো এর বদমাশি তো আছে। এ তো প্রথম দিনই বুঝেছি, এই জন্য তো আমি এই ভয়েস রেকর্ডটা নিতে পেরেছি। আমার তো বুঝতে এত সময় লাগবে না, 35 বছর চাকরি করার এক্সপিরিয়েন্স আছে না। ব্যাংকের কোনো লায়াবিলিটি নাই কি আপনার টাকা ফেরত দেওয়ার জন্য কোনো অ্যাকশন নেবে। আর আমি যদি এটা ধরে রাখি কি এটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না আমার। এটা জুতা পিটা করলেও মন ঠান্ডা হবে না। এই ক্ষতিগুলো যদি পূরণও করে দেয় আমাকে, যদি সেইখানে আবার ফিরিয়ে দেয়, তাও জুতা পিটলে ঠান্ডা। এ বলছে যে আমি যদি বলি আপনি এটা ইচ্ছা করে করেছেন, ওই যে বাজারে যেটা বলেছে ওটা সাজানো ঘটনা, চুরি টুরি কিছু হয়নি, এটা সাজানো ঘটনা। স্টেট ব্যাংকের চিফ ম্যানেজার আমার এমপ্লয়ার, এবং এই ব্যাংকের যে সবার যে গার্জিয়ান মালদা ব্রাঞ্চের, যার ভরসায় সবাই মানে বাইরের কোনো অ্যাটাক ফ্যাটাক থেকে মানে যে বাঁচাবে বলে আমরা মনে করি, সে আমাকে এটা করছে, সে আমাকে এই অদ্ভুত অপমানজনক কথাগুলো বলছে। আমি ওটাকে সাজিয়ে করেছি। লজ্জা লাগছে না যে এই যে কথাটা যদি আমি এটা সত্যি হতো, তার মানে স্টেট ব্যাংকের স্টাফ এরকম করে, এরকম সাজিয়ে, ঘটনা সাজিয়ে টাকা আদায় করার চেষ্টা করে স্টেট ব্যাংকের স্টাফ। এটা স্টেট ব্যাংকের বদনাম হয়নি, অপমান হয়নি। আমি তো বলেছিলাম যে স্টেট ব্যাংকের ফেম এবং সিকিউরিটি এই দুটো মানুষের চোখে নষ্ট হচ্ছে। কে শুনবে? তো রাজাই তো চোর, চেয়ারম্যানই তো আছে এর মধ্যে, কাজে কে শুনবে? মালদার RM কাজল ভৌমিক, চেয়ারম্যান রজনীশ কুমার। আচ্ছা, আমি শোনাতে এই জন্যই শোনাই না এটা, এই যে প্রত্যেকটা কথায় মাথার উপর রক্ত উঠে যায়। আপনি ইচ্ছা করতে করেছেন, আরে যে গান্ডু, আমার সব বের করা হয়ে গেছে, স্রেফ 3.5 মিনিট লেগেছে, পাওয়া হয়ে গেছে। এরপর থেকে চলছে যে টাকাটা উদ্ধার করতে হবে। চুরিটা স্বীকার করেনি, যখন স্বীকার করেছে তখন জোর করা যাবে না, এবার প্রমাণ করতে হবে বলে অন্য সহকর্মীরা সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে। সেটা অনেক দিন খোঁজার পর 14ই জুন পাওয়া গেছে। আর বলছে প্রথমে ভাউচার দেখতে হবে আমাকে, মানে প্রিলিমিনারি শিখাচ্ছে, ছানবিন করতে হবে, ভাউচার দেখতে হবে। গান্ডু ভাউচার ফাউচার সব দেখেছি, ওটা আমার সিসিটিভিতে আছে। স্কাউন্ড্রেল। ভাউচার দেখিনি আমি, বলে দিলাম। কি হয়, আমি কারো 10,000 টাকা জায়গায় 1 লাখ টাকা জমা দেখিয়ে দিলাম, আমি বেকার হয়ে পর্যন্ত ওটাকে রেকটিফাই করতে পারি। স্কেল 4-এর মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার এইভাবে বলছে চোর টাকা চুরি করেছে, সোজা ধরা পড়ে গেছে। এর মধ্যে কোনো গল্প নাই, কোনো জটিলতাও নাই, অনেক দূর এটা খুব কি বলে ক্রিটিক্যাল হয়ে যাবে এরকম কোনো ব্যাপারই নেই। কীভাবে তৈরি করছে স্টেট ব্যাংকের ম্যানেজমেন্ট, এবং সবাই সাপোর্ট করছে, সেটা আমি আরেকবার শোনাচ্ছি।
উনি যদি আমাকে লিখিত দেন যে আমি 40,000 টাকা মোট দিয়েছিলাম, 4 লাখ টাকা দিয়েছিলাম, ইনি ইচ্ছাকৃত 4,43,000 টাকা মেরে দিয়েছেন মেশিনে, I will take his side. He is at the right point. He has all authority. टाका जमा करने से पहले उसका पूरा ऑथोरिटी है ये कर देगा कि पैसा विड्रॉ करने का। ठीक है, हो सकता है कि मैंने आपको गलती से दे दिया, लेकिन लास्ट मोमेंट पे मुझे आया कुछ इंस्ट्रक्शन आया कि हमको कम दे रहा है, इसका मतलब आप डाल दीजिएगा अपने मैसेज से तो नहीं है।